ওর কথা বাদ দে। তোর একবার মনে হলো না যে আমাকে জানানোটা দরকার? লক্ষ্মীদি, তুমি চুপ করে থাকবে। টাকা আমার দিকে, আমি তোর সঙ্গে কথা বলছি। তুই আমাকে উত্তর দে, তোর একবারও মনে হলো না মায়ের অপমান হবে? বাড়ির লোক, ওদের বাড়ির লোক, পাড়ার লোক সবাই মিলে আমাকে অপমান করছে, সেটা তোর একবারও মনে হলো না? যে মা তোদের সংসারের জন্য, তোদেরকে বাঁচানোর জন্য মুখের রক্ত তুলে খাকে, তাকে এত বড় অপমানের মধ্যে ফেললি, সেটা তোর একবারও মনে হলো না? সেই সুযোগটা তুই সবাইকে করে দিলি আমার ছেলে হয়ে। বৌদি, নাটকটা বন্ধ করো এবার। আমরা সবাই সবকিছু জানি। তুমি দুলালকে প্রশ্রয় দিয়ে এই বিয়ের কাণ্ডটা ঘটিয়েছো। দেখ কি বলছি, দেখো। অফিসার, ভালো করে শুনুন। এই মহিলাকে এই বাড়ির বাকি সদস্যরা ট্রাস্টই করে না, বিশ্বাসই করে না। এই জন্যই তোমাকে বলি ঠাকুরপো, তুমি কম কথা বলো। আমি ভুলটা কি বলেছি গো? একটা যুবতী মেয়েকে দিনের পর দিনে বাড়িতে রাখলে, তারপর সেই মেয়েটি তোমার ছেলের সাথে প্রেম করলো এবং সেটা তোমার প্রশ্রয়। তুমি খুব ভালো করে জানো বৌদি, তোমার এই অপদার্থ ছেলে জীবনে কিচ্ছু করতে পারবে না। তাই বড়লোকের মেয়েটার সাথে বিয়ে দিয়ে তোমার ছেলের ভবিষ্যৎ সিকিউর করতে চেয়েছো। ব্যাস, এটাই তোমার প্ল্যান। তোমরা কেন বিশ্বাস করছো না? আমি এরকম কিচ্ছু করতে বলিনি ওদের। শোনো লক্ষ্মী, আমি জানি না তুমি আর দুলাল কোথায় গিয়েছিলে আর তোমাদের কি প্ল্যানিং ছিল, কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি, তুমি জানলে এই রকম একটা ঘটনা কিছুতেই ঘটতে পারতো না। তোমার মদতে এই বিয়েটা হয়েছে, এটা অন্তত আমি কিছুতেই বিশ্বাস করব না। দেখুন স্যার, আমার স্ত্রী কোনোদিন এরকম অন্যায় প্রশ্রয় দেয় না। তুমি বিশ্বাস করো, আমি আর বিন্দু বিসর্গ জানি না। হ্যাঁ রে হাস, তুই কেন জেনে শুনে এটা করলি? দুলাল না হয় বোকা, ও হাতে চাঁদ পাবে বলে আবেগে পড়ে বিয়েটা করে নিয়েছে, কিন্তু তুই তো একটা বুদ্ধিমতী মেয়ে। তোর তো বোঝা উচিত ছিল আমাদের কোনো কিছুর সঙ্গে তোদের মিল আছে, আমরা তোদের সমকক্ষ, কোনো কিছুতে তোদের সঙ্গে আমাদের যায়। তুই কেন রাজি হলি? অসাধারণ একটা নাটক, খুব ভালো ভালো অভিনেতা আছে আপনার এই বাড়িতে। যাকে এবার কাজে আসি। অফিসার, এই ছেলে জোর করে আমার মেয়েকে বিয়ে করেছে। জাস্ট অ্যারেস্ট হিম। একদম না অফিসার, আমি থাকতে ওকে কেউ অ্যারেস্ট করতে পারবে না অফিসার। শোনো বাপি, আমি একজন অ্যাডাল্ট মেয়ে, তাই আমি কাকে বিয়ে করব না করব সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল ডিসিশন। তুমি আমাকে এই ব্যাপারে কোনো কথা বলতে পারো না বাপি। কি পারি না পারি সেটা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। অফিসার, একদম না, আমার হাজবেন্ডের গায়ে হাত দিলে আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব অফিসার। আমি নিজের ইচ্ছে দুলালবাবুর সঙ্গে বিয়ে করেছি। এরপর যদি আপনি দুলালবাবুকে অ্যারেস্ট করতে চান বা আমাকে বাড়িতে ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আমি আপনার নামে অফিসিয়াল কমপ্লেন করব, তারপর সোশ্যাল মিডিয়ায় লাইভ করব। বলুন, করব লাইভ? পাবলিকের সঙ্গে আপনারা কি বিহেভিয়ারটা করেন সেটা সবাই জানুক। আরে আপনি তো ব্যাপারটা অন্য জায়গায়। কান খুলে শুনে রাখুন অফিসার, আমি বাপির কাছে কোনো অপরাধ করিনি। যদি কোনো অন্যায় করেই থাকে সেটা শুধুমাত্র লক্ষ্মীর কাছে। আর এই বাড়ির এতগুলো মানুষের কাছে। মানুষটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। এই মানুষটা আমার প্রাণের আধার। সেই মানুষটাকে আমি আমার লাইফের এত বড় একটা সত্যি কথা গোপন করে গেছি।
আর কারোর কাছে আমি কোনো অপরাধ করিনি। দেখুন সোমশঙ্কর বাবু, আপনার অ্যাডাল্ট মেয়ে স্বেচ্ছায় এই ছেলেটিকে যখন বিয়ে করেছে, আই এম সরি, এখানে আমাদের কিছু করার নেই। আমি এই ঝামেলার মধ্যে জড়াতে পারবো না। এই চলো। অফিসার, চিনি, ভুল করছিস মা। তুই কি ভাবছিস ছেলেটা হিরে? না রে, এই ছেলেটা কাঁচ। তুই তাকে হিরে ভাবছিস, কিন্তু কাঁচ কাঁচই রয়ে যায়। হীরের মধ্যে থাকতে থাকতে আমি হাঁপিয়ে গিয়েছিলাম বাপি। দেখেন এবার একটু কাচের মধ্যেই থেকে। আর আমি নিজেকে যতটা চিনি, আমি এখানেই বরং বেশি অ্যাডজাস্ট করতে পারবো বাপি। তোকে ছোটবেলা থেকে ভালো স্কুলে দিয়েছি, তুই পড়াশোনায় ভালো ছিলি, এত ভালো আপব্রিঙ্গিং দিলাম, এত ভালো জায়গায় তোর বিয়ে ঠিক করলাম, লন্ডন যেতে, সেটা ছেড়ে তুই এই সাবস্ট্যান্ডার্ড কলোনি। আবার এই ছেলে যাকে দেখেই মনে হয় জীবনে কিচ্ছু করতে পারবে, সেই মিডল ক্লাসে রয়ে যাবে। কেন করলি চিনি, কেন? তাও ভালো বাপি, অ্যাটলিস্ট স্ট্যাটাস মেনটেন করার জন্য রণজয়ের মতো ওই জঘন্য ছেলেটাকে তো আমাকে বিয়ে করতে হয়নি। ও আমার জন্য খুব খারাপ ছিল বাপি, দুদিনও ওর সাথে থাকতে পারতাম না। এখানে তুই ভালো থাকবি? হ্যাঁ বাপি, ভালো থাকবো। আমি আর দুলাল বাবু ভালো থাকবো। আর তুমি একটু আগে হিরে কাঁচ এসব নিয়ে বলছিলে না, হিরেটা কাটতেও কিন্তু কাঁচই লাগে বাপি। অনেক সময় কাঁচ ঘষলেও কিন্তু সেটাকে হীরের মতোই চকচকে লাগে। শোনো বাপি, আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমি আর দুলাল বাবু একে অন্যের সাথে খুব ভালো থাকবো। বেশ, আমিও দেখতে চাই এই ভালো থাকাটা কতদিন থাকবে। যেদিন অবাধ দরজা দিয়ে ঢুকবে, দেখলি তো আজকে তোদের এই কাজটার জন্য বাড়ির সবাই কত অপমানিত হলো। তোর বাবা সে কত অপমানিত হলো। এটা কেন করলি? ও লক্ষ্মীদি, আমি তো বললাম আমি এটা করতে বলেছিলাম ওনাকে। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম তাই বিয়ে করে নিয়েছি। তুমি শুধু ওকে কেন বকছো? তোমায় আমি আগে কথা বলতে বারণ করেছি। আমার সঙ্গে কারোর কোনো কথা নেই। এই দাঁড়াও 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 লক্ষ্মী, দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আরে বরণ ডালা সাজাও। তোমার ছেলের বউকে কে বরণ করবে তুমি ছাড়া? আমি কাউকে বরণ করব না।
লক্ষ্মী, আমাদের ছেলে বিয়ে করে এসেছে, সেটা পাড়ার লোকে সবাই দেখেছে। তাকে তো বরণ করে ঘরে তুলতেই হবে। যা করে তোমরা করো, আমি কিছু করবো না। আচ্ছা লক্ষ্মী, এসব কি ছেলে মানুষই হচ্ছে বলো তো? যা হবার সেটা তো হয়েই গেছে। লক্ষ্মীদি, আমার ওপর তোমার রাগ তো? বেশ, তোমার যত রাগ তুমি পরে সব মিটিয়ে নিও, ঠিক আছে? এখন প্লিজ ঘরে ঢুকে নাও না লক্ষ্মীদি, অনেকক্ষণ দাঁড়িয়েছি, আর পারছি না। সরি, মেনে নিচ্ছি তো আমরা এভাবে হুট করে তোমাদের সবাইকে না জানিয়ে বিয়ে করে ভুল করেছি। কদিন পরে করলেও পারতাম, কিন্তু কি করব বলো, ওই যে ভালোবাসা ছিল না। এখন বিয়েটা না করলে তো পাপি জোর করে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিত, বলো তাহলে কি হতো? তাই না হিরো, বলুন? হ্যাঁ হ্যাঁ, তাই তো, মানে ভালোবাসাটা ছিল বলেই তো তাড়াহুড়ো করে বিয়েটা করে নিলাম আমরা। জানোয়ার, আমার মনে হচ্ছে তোর গলাটা টিপে দিই। ন্যাকামি কইলো না বড় বৌমা, আমার মেজো খোকা ঠিক কইছে, বাড়ি শুদ্ধ সবাই অভিনয় অভিনয় করতেছে। মিজু, গিয়ে বরণ ডালাটা নিয়ে আয়। দেখলেন তো, বলেছিলাম না ব্যাপারটা এতটা কঠিন না। সবকিছু কেমন ঠিক হয়ে গেল। এবার শুধু আমরা কোথায় শোবো, কিভাবে থাকবো না থাকবো, সেই ব্যাপারটা সেট করে নিলেই হবে, ঠিক আছে? ঠিক আছে। দেখলেন তো, মা আমাকে ত্যাগ করলো, এবার তো আপনি একমাত্র ভরসা। হরি 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 হরি, এসব কি হইতেছে, এসব কি হইতেছে? বড় লোকের মাইয়াকে বিয়া কইরা ঘরে আনলি, হ্যাঁ? একখান লিপটিকও তো কিনা দিতে পারবা না। শাড়িটা পেতে দে। দুলাল দাঁড়া, বাঁপাটা আগে দাও, তারপরে ডান পাটা রাখো। বাঁপা দিয়ে এগিয়ে যাও।
সংসারের হাঁটা বড্ড বড় জানো, যত দাও যতই করো কোনো মূল্য নেই, হিসেব থাকে দেখো। লক্ষ্মী, এত চিন্তা করছো কেন? দেখো, যা হবার তা তো হয়েই গিয়েছে। আমি জানি যে তুমি বিষয়টা জানতে না, কিন্তু এবার তো সামনের দিকে তাকাতে হবে। তোমার ওই হাঁস, সে এখন আর তোমার গেস্ট না, তোমার ছেলের বউ। এখন তোমাকে তো সবটা বুঝে নিতে হবে যে কিভাবে তুমি সামলাবে। তোমার ফুল অন এনার্জি প্রয়োগের এটাই কিন্তু মোক্ষম সময় লক্ষ্মী। এদিকে তাকাও, ফুল অন এনার্জি। থাকো থাকো থাকো, পাথরের মতো করে বসেই থাকো, আর তো কোনো উপায় নেই আমাদের। নিজেদের বড় চালাক ভেবেছিলাম, আসল চালাকটা কে দেখো। একটা ছোট্ট বাড়ি প্রমোটিং নিয়ে একবারে নিজেদের মধ্যে লড়াই যুদ্ধ করে একবারে কাটাকাটি মারামারি অবস্থা করে ফেললাম। ঠিক মাঝখান থেকে আসল ফায়দাটা তুলে মা বেরিয়ে গেল। সবার সামনে একটা অদ্ভুত ঢপ দিয়ে বেরিয়ে গেল, ভাবলো কেউ কিচ্ছু বুঝতে পারবে না। 100% না 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 মিচকা, 200% শিওর এই যে এত রাগ দেখানো, তারপর দুলালকে চট থাপ্পড় মারো না, সবটা জাস্ট একটা ড্রামা। তা নয় তো কি, নাটক নাটক, সম্পূর্ণ একটা নাটক। আমি খালি ভাবছি কি চালাক মহিলা, হ্যাঁ কি মহিলা, ঠিক স্কিম করে নিজের অকাল কুষ্মাণ্ড ছেলেটাকে একটা বড়লোক বাড়ির মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল। তুই ভাব শোনা, আজ না হয় কাল তো হুমসানির বাবা বিয়েটা মেনে নেবে। মিস্টার, তারপর আমাদের দুলাল কুমারের অবস্থা কি হবে ভেবে দেখেছেন? ও তো টাকার গদিতে শুয়ে থাকবে রে। থাকবেই তো, আর এটাই আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। আমার ভাগ্য থেকে দুলাল কুমারের ভাগ্য ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমি দুটো কপাল নিয়ে এখানে পড়ে থাকবো, আমি কিন্তু এটা কোনোভাবে মেনে নেবো না। আরে এসব আলোচনার সময় নয় এটা। আরে দুলালের ভাগ্য ভালো, তাতে তোমাদের কি? একটা কথা মাথায় রেখো, ওই মেয়েটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। বিয়েটা হয়ে গেছে, কিন্তু টিকতে দেওয়া যাবে না। আর বৌদিকে এই বিয়েটা থেকে কোনো রকম কোনো অ্যাডভান্টেজ নিতে দেওয়া যাবে না। ওই মেয়েটা যাতে এ বাড়িতে বেশি দিন না থাকতে পারে তার ব্যবস্থা করবে তোমরা। আমরা? হ্যাঁ তোমরা। দলিলের কাজটা আমি একা রিস্ক নিয়ে করেছি, এই কাজটা তোমরা দায়িত্ব নিয়ে করো। কিন্তু আমরা কি করে কি করব? আরে বাবা, মেয়েটার বাবার সাথে যোগাযোগ করো। উনি তো বিয়ের এগেন্স্টে ছিলেন, অন্তত এখনো আছেন। হ্যাঁ, ওনার সাথে কথা বলে যে করে হোক মেয়েটাকে এ বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করো। এমনও তো হতে পারে ওনাকে হেল্প করলে পরে আমাদের কিছুটা ফায়দা হলো। ইয়েস মিচকা, আইডিয়াটা কিন্তু মন্দ নয়। এটা করতে পারলেই বৌদির মুখে জামা ঘষে দেওয়া যাবে। আর বৌদির ওই লেলাখেপার ছেলেটাকে ফেলে মেয়েটা যখন চলে যাবে তখন বৌদি বুঝবে আসল মজা। দেখেছেন মায়ের মুখটা, এভাবে বসে আছে তখন থেকে, একবারও ওঠেনি। এই মেঘ কাটানো এত সহজ না কিন্তু অংশিনী। রেগে পুরো আগুন হয়ে আছে, সামনে পেলেই 2-4 ঘা লাগিয়ে দেবে আমাকে। ফিতুরাম কথা কাটতা। ফিতুরাম? আমি? আমার মায়ের হাতে চড় খাননি তো, খেলে বুঝতে পারতেন। গালটা এখনো জ্বলছে না। সরি। না মানে আমার জন্যই তো মারটা খেয়েছেন, আমি সব ঠিক করে দেব। আপনি করবেন ঠিক, আমার মায়ের হাত থেকে বাঁচানো আমার বাবারও সাধ্যের বাইরে। শুনুন, দেখুন আমাকে মার খেতেই হবে, আমি এটা ভেবেই ফেলেছি। আমি যাই গিয়ে 2-4 ঘা মা আমাকে মারুক, আমার কোনো ক্ষতি নেই, কিন্তু দয়া করে আপনি আমাকে বাঁচাতে যাবেন না, ঠিক আছে? আপনি বাঁচালে এমনিতেই আগুন হয়ে আছে, এরপর দেখবেন আগুন থেকে পুরো লাভা বেরোচ্ছে। তো কিছু হবে না, লক্ষ্মীতে আমাদের উপর অভিমান করে আছে তো।
লক্ষ্মীদির রাগ ভাঙানোর দায়িত্ব আমার, ঠিক আছে? আর তাছাড়া আমরা তো নকল বিয়ে করেছি, এটা তো নাটক একটা, জাস্ট বড়বউ সেজে আছি। হ্যাঁ সেজেই তো আছে। তাহলে এটা যখন লক্ষ্মীদিকে আমরা বলবো, লক্ষ্মীদি তো বুঝতে পারবে সবটা, আর রাগ করে থাকবে না, দেখবেন। ঠিক আছে যাই তাহলে, এখনই গিয়ে বলি। কি করছেন নাকি আপনি? মাথা খারাপ নাকি? এই আপনি আপনার মাকে চেনেন না? চেনেন না আপনি আপনার মাকে? লক্ষ্মীদি খুব অনেস্ট একজন মানুষ, একদম এসব লুকোচুরি পছন্দ করে না। আমি জানি যতই রাগ করুক না কেন, আমাকে মন থেকেই নিজের ছেলের বউ হিসেবে বরণ করে এই ঘরে তুলেছে। বিয়ে জিনিসটা না লক্ষ্মীদির কাছে একটা পবিত্র বন্ধন। আমি লক্ষ্মীদিকে এখনই এত বড় শখটা দিতে চাই না, লক্ষ্মীদি খুব কষ্ট পাবে। তার চেয়ে এখন সিচুয়েশনটা একটু নর্মাল হোক, পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে নি, পরে না হয় রাগ কমলে পুরোটা এক্সপ্লেন করবো, ঠিক আছে? কিন্তু আমাকে বিশ্বাস করেন তো? করি না মনে হয় আপনার? না করলে এত কিছু করতাম? তাহলে আর চিন্তা করবেন না, ঠিক আছে? আমি থাকতে লক্ষ্মীদি কোনোদিনও দুঃখ পাবে না, আমি পেতে দেব না। আমি থাকতে লক্ষ্মীদির কোনো ক্ষতি হবে না। শুনুন, আমি লক্ষ্মীদির সাথে থেকে লক্ষ্মীদির সব লড়াইয়ের সঙ্গী হতে চাই। তাই এখনই আমার আর আপনার বিয়েটার ব্যাপারে না বলে আগে লক্ষ্মীদিকে এটা বিশ্বাস করাতে হবে যে আমি লক্ষ্মীদির লাইফে কোনো সমস্যা বাড়াতে আসিনি। আগে লক্ষ্মীদির লাইফে যেমন ছিলাম একটা পজিটিভ এনার্জি হিসেবে, এখনো সেটাই আছি, ঠিক আছে? বলছি মানে আপনি যান না? হ্যাঁ আমি যাব, যা ফেস করার আমিই করবো। আপনাকে কিছু করতে হবে না, আপনি দাঁড়ান এখানে।